সংগঠনকে আরো জোরদার করছে তৃণমূল। সেই লক্ষ্যে পাহাড়ের সামগ্রিক উন্নয়নের দাবিতে তারা রাস্তায় নামছে। পাশাপাশি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কেন্দ্র পাহাড়ের সব দাবি দাওয়া এখনো পূরণ করেনি, এই অভিযোগও সরবভাবে তৃণমূল। এ নিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা আন্দোলনের পরিকল্পনা করেছে পাহাড় তৃণমূল। নভেম্বরের শেষের দিকে এই ইস্যুতে তারা দিল্লি যেতে পারে। প্রতিশ্রুতি মতো কেন্দ্র পাহাড়ের সব দাবি পূরণ করছে না, এই অভিযোগে ইতিমধ্যে মোর্চা সরব হয়েছে। এ ব্যাপারে তারা কোমর বেঁধে মাঠে নামার আগেই ময়দানে নেমে পড়তে চাইছে তৃণমূল। আর এভাবে পাহাড়ে মোর্চার আধিপত্যে থাবা বসানোর কৌশল নিচ্ছে তারা। শনিবার সুকনায় পাহাড় তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। পাহাড়ে আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠকে মুকুল রায় বেশ কয়েকটি নির্দেশ দেন। তার নির্দেশ, পাহাড়ের সামগ্রিক উন্নয়নের দাবি নিয়ে সরব হতে হবে। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার পাশাপাশি তৃণমূলেরও যে অস্তিত্ব আছে তা বোঝাতে নিয়মিতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানাতে রাস্তায় রাস্তায় লাগাতে হবে পোস্টার, ব্যানার। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য দাবি তুলবে তৃণমূল। এর জন্য আইন সংশোধনের দাবিতে কেন্দ্রের কাছে সরব হবে তারা। ত্রিপাক্ষিক চুক্তি মেনে কেন্দ্র পাহাড়ে মানুষের দাবি পূরণ করছে না, এই অভিযোগ নিয়ে পাহাড় তৃণমূল আলাদাভাবে দিল্লিতে দরবার করবে। নিরবিচ্ছিন্নভাবে চলবে দলের সদস্য সংগ্রহ অভিযানের প্রক্রিয়া। এদিন দার্জিলিং হিমালয়ান কর্মচারী সমিতি, দার্জিলিং ব্যবসায়ী সমিতির নেতারা মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী পাহাড়ের শান্তি ফেরাতে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানান তারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, কেন্দ্র পাহাড়ের দাবি দেওয়া মানছে না, এই অভিযোগে যে কোনো সময় দিল্লি বিরোধী সুর চড়াতে পারে মোর্চা। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমে পাহাড়ে মোর্চার আন্দোলনের রাশ নিজেদের হাতে নিয়ে নিতে চাইছে তৃণমূল। এর ফলে একদিকে যেমন পাহাড়ে মোর্চার একাধিপত্যে থাবা বসানো যাবে, তেমনি পাহাড়ের উন্নয়নে তৃণমূল যে আন্তরিক সেই বার্তাও দেয়া যাবে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, শিলিগুড়ি।